নির্জন বনের মধ্যে এই মেয়েটি একা একা ছোট ছোট গাছ কাটছে। অনেকগুলো গাছ কাটার পর সে সেগুলোকে একসাথে বেঁধে একটি ভারী বোঝা তৈরি করে। অবাক হওয়ার মতো বিষয় হলো সে একবারে এমন 2টি বোঝা কাঁধে তুলে নেয় এবং চরম কষ্টের মধ্যেও সেগুলোকে টেনে গ্রামের দিকে নিয়ে যায়। গ্রামে এসে মেয়েটি সমস্ত গাছের ছাল ছাড়িয়ে নেয় এবং একপাশে বেঁধে রাখে। এরপর ছালগুলো থেকে খুব সরু সরু ফালি বের করতে শুরু করে। মেয়েটি সারা রাত ধরে এই কাজ করতে থাকে। পিঠে ব্যথা নিয়েও সে সব ফালি একসাথে জড়ো করে এবং শুকোনোর জন্য ছড়িয়ে দেয়। পরের দিন শুকিয়ে যাওয়ার পর মেয়েটি আবার ফালিগুলোকে একত্রিত করে। অনেক কষ্টের পর সে পুরো স্তূপটি পিঠে নিয়ে ধীরে ধীরে নদীর কাছে যায়। সে ফালিগুলোতে পাথর বেঁধে সেগুলোকে জলের নিচে ডুবিয়ে দেয় যাতে ভেসে না যায়। এভাবে ভেজানো হয়। 2 দিন পর মেয়েটি ফালিগুলো নদী থেকে তুলে নিয়ে আসে। এরপর সে অনেকগুলো ক্যাকটাস ভেঙে সেগুলোকে খুব ভালো করে ছেঁচে নেয়। ক্যাকটাস থেকে যে আঠালো নির্যাস বের হয় সেটা ছেঁকে আলাদা করে রাখা হয়। এই নির্যাসটি ছাল থেকে তৈরি মণ্ডের সাথে মেশানো হয়। এরপর একটি পাতলা চালনি জলের উপর নেড়ে মণ্ডটিকে ছালকানো হয়। এখন সময় এসেছে মণ্ড থেকে অতিরিক্ত জল বের করে ফেলার। জল চেপে বের করে এবং মণ্ডের উপর একটি ভারী পাথর চাপিয়ে দেয় যা সারা রাত ধরে মলের জল শুষে নেয়। সকাল হলে মণ্ড শুকিয়ে যাওয়ার জন্য সেগুলোকে কাগজের মতো করে আলাদা আলাদা টুকরোয় তুলে দেওয়ালে সেঁটে দেওয়া হয়। কিছুক্ষণ পর দেওয়াল থেকে সমস্ত কাগজ সাবধানে তুলে বড় ছুরি দিয়ে কেটে পরিপাটি করা হয়। এভাবেই কঠোর পরিশ্রমের মাধ্যমে তৈরি হয় অত্যন্ত সুন্দর এই হাতে তৈরি জৈব কাগজ, অর্গানিক পেপার। এই মেয়েটির অসামান্য প্রচেষ্টার জন্য একটি লাইক অবশ্যই প্রাপ্য।